নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যদি আপনি রান্না করে বেশি সময় না দিয়ে চটপট জিভে জল আনা একটা রেসিপি তৈরি করতে চান, তাহলে আজকের রেসিপিটা তার জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, আজকে ভোলা মাছের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু অন্যরকম ভাবে। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ এবং খুব অল্প সময় তৈরি হয়ে যাওয়া ভোলা মাছের এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ যে নতুন রাঁধুনিরাও এটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, ভোলা মাছের এই রেসিপি খেতে এতটাই সুস্বাদু যে শুরু থেকে শেষ পর্যন্ত খাবারের স্বাদটা মুখে লেগে থাকে। মাছ তো আমরা সাধারণত ভাত দিয়ে খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটা আমি এমন ভাবে তৈরি করেছি যে এটা শুধু ভাত দিয়ে না, রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। যে রেসিপি নিয়ে আমি এতক্ষণ এতগুলো কথা বললাম, চলুন এবার দেখে নেওয়া যাক সেই রেসিপিটা কি করে করতে হয়। এর জন্য একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ আদার পেস্ট আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এখন 2 টেবিল চামচ জল দিয়ে মশলাগুলো একটু ভালো করে গুলে নেব। এখানে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে, চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে মাছগুলো ভেজে নেব, সেই জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে মাছের মধ্যে নুন এবং হলুদটা আমি আগের থেকেই মাখিয়ে রেখেছি। যদি আগের থেকে এটা করে রাখা যায় তাহলে মাছের ভিতর অবধি নুনটা যেতে পারে, আর তখনই কিন্তু মাছটা খেতে ভালো লাগে। এখন একটা সাইড একটু খোলা রেখে চাপা দিয়ে মাছটা ভেজে নেব, যাতে করে ছিটকে না আসে। মিডিয়াম হিটে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াতে যে তেলটা আছে, এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ তেল। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে মশলার পেস্টটা আগে থেকে তৈরি করে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য এই মশলার পেস্টটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন টমেটোর পেস্টটাকে বাকি মশলার সঙ্গে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, এখানে টমেটোটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর মশলার থেকে তেলটাও ছেড়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা। এখন জলটা দিয়ে দিচ্ছি 2/3 কাপ। জলটা দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো জলের সঙ্গে মিশে যায়। এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা যাতে গ্রেভির সঙ্গে ভালো মতো মিশে যায়, সেজন্য গ্রেভিটা আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। যখন গ্রেভিটা ভালো মতো ফুটে উঠবে, তখনই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, অন্তত একবারের জন্য হলেও এই মুখরোচক এবং চটপটা স্বাদের ভোলা মাছের ঝাল আপনারা ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এখন মিডিয়াম হিটে মাছগুলোকে গ্রেভিতে মিনিট 3 জন্য ফুটিয়ে নেব। 3 মিনিট পর এখন একটু হালকা হাতে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই সময় খুব বেশি নাড়াঘাটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মিনিট 2-3 পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা কিন্তু একদম শেষে দিতে হবে, আর এটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে সর্ষে বাটার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় এটাও হয় যে সর্ষে বাটাটা বেশিক্ষণ ফোটালে এটা একটু তেতো হয়ে যায়। সর্ষে বাটাটা দিয়ে মিনিট 1.5 ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এখন সর্ষের তেলটা গ্রেভির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে নেওয়া ধনেপাতা। এখন শেষবারের মতো একবার ধনেপাতাটা মাছের ঝালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার এটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে আমি পরিবেশন করে দিয়েছি দারুণ সুস্বাদু স্বাদের এই ভোলা মাছের ঝাল। বন্ধুরা, এই সুস্বাদু মশলাদার ভোলা মাছের ঝাল গরম ভাত এবং রুটি দুটোর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। তবে আমি বলবো এটা একবার রুটি দিয়ে আপনারা ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।